খেজুর গাছটা সরাইয়া খুদ মিম্বার লাগাইলেন, আল্লাহর নবী খুতবা দিবেন। হঠাৎ করে দেখে বাচ্চা কান্নার বোতল। বাচ্চারা কানলে যেমন শব্দ হয়, আব্বু আব্বু বলে ডাকে, মা মা বলে ডাকে, এইভাবে খেজুর গাছের ভিতর থেকে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে খেজুর গাছ থেকে কান্নার উল ভাসে। সাহাবীরা পাগল হয়ে গেছে, হাই হাই কে কান্না করে, কে কান্না করে? কোন সাহাবী তো কান্দে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবারত এইভাবে আসছে, আল্লাহর নবী নিজে গেলেন, আল্লাহু আকবার। কোন রাওয়াতে আছে আল্লাহর নবী খেজুর গাছকে ডাক দেয়, খেজুর গাছ আয় আয় আমার কাছে আয়, কান্দিস কে, কান্দিস কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাজার জান্নাতি সাহাবীদেরকে রেখে মিম্বর থেকে নেমে খেজুর গাছে জড়াই ধরে বললেন, ওই খেজুর গাছ কান্দিস না, কান্দিস না। বাবা যখন সন্তান যখন কান্দে, বাবা জড়াই ধরে সন্তান রে বুঝাই, বাজান কান্দিস না, আমি বেশি দিন বাইরে থাকবো না, 2-1 দিন ভিতর চলে আসবো। বাবা সন্তানরে সান্ত্বনা দেয় কিনা? বাবা সন্তানরে সান্ত্বনা দিলে দেখবেন হঠাৎ করে কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী 2 হাত 2 দিকে দিয়া খেজুর গাছে জড়াই ধরে বললেন, ওই খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, কান্দিস না। খেজুর গাছের জবান খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি? জীবনটা ভর আপনার আমার গাছের লোকে হালাত দিয়ে খুতবা দিছেন, আজকের থেকে আমি মাহরুম হয়ে গেলাম, আজকের থেকে আমি মাহরুম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকের থেকে মাহরুম হয়ে গেলাম। কি অপরাধ করেছি? ও আসমানের মালিক, আল্লাহু আকবার, ও আসমানের মালিক, আমি কি অপরাধ করেছি? খেজুর গাছ জবান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজার নবীর ভাষা খেজুর গাছ বোঝে, নবীও খেজুর গাছের ভাষা বোঝে। নবী শুধু আমাদের নবী নয়, নবী হলো পাহাড়ের নবী, নবী হলো ইনসানের নবী, নবী হলো জিনের নবী, নবী হলো গাছের নবী, নবী হলো সমুদ্রের নবী। নবী যেমন আমাদের জন্য রহমত, কবরবাসীর জন্য রহমত। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই। তোমার মদদ না পাইলে মোরা আমরা যাব কোথায়? তুমি রহিম, তুমি রহমান, তুমি রহিম, তুমি রহমান, কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার অফুজু বান্দা, তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত। আমরা তোমার অফুজু বান্দা, তুলেছি দুহাত। সকলে বলি আল্লাহু আকবার। ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দিগার হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে ঠান্ডার ভিতর, শীতের ভিতর
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বসার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে, সেই মহান মালিকের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি কথা বলেছেন ইনি আমার সফর সঙ্গী না, এটা একটু বেশি বলেছে। ইনি আমার আপন ভাই না হলেও আমার মহব্বতের একজন বন্ধু। সফর সঙ্গী বললে ছোট হয়ে যায়, ঠিক না ভাই? আমার আপন ভাই না, কিন্তু আপন পায়ের থেকেও বড় মহব্বত করে আমাকে। কারণ এক একজনের জবানে এক একটা মজা, এক একটা মধু। আল্লাহ গত শুক্রবার 22 ডিসেম্বর সকাল 8টায় বের হয়েছি, এখনো পর্যন্ত বাড়ি যাইতে পারি নাই। ইনশাআল্লাহ নিয়ত আছে আপনার কাছ থেকে বিদায় নিয়ে দোয়া নিয়ে বাড়িতে যাব। 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 5 দিন একটানা গাড়ির ভিতরে আছে। আল্লাহ পাক আপনাদের দোয়ার কারণে বড় বড় মজমায়, বড় বড় মজলিসে আল্লাহ ওয়ালাদের সামনে বসে কিছু কথা বলার সুযোগ করে দেন। আমার এলেম নাই, কালাম নাই, একজন আমি জাহান্নামের আসামি। আসমানের নিচে জমিনের উপরে আমার মতন পাপী গুনাহগার আর কেউ নাই। এই নিয়তগুলি আপনারাও যদি করেন, এই নিয়তগুলি যদি আপনাদের ভিতরে যদি থাকে, এরকম ওয়াদা যদি আপনাদের ভিতরে থাকে, আপনার মাথা যদি নিচু হয়ে আল্লাহর কাছে পেশ করেন, সমাজের ভিতর, ইউনিয়নের ভিতর, জেলার ভিতর, থানার ভিতর, বিভাগের ভিতর আপনার মাথা আল্লাহ উঠাইয়া দিবে। আল্লাহ আপনারা বসে আছেন আমার জন্য, এটা মিথ্যা কথা। আপনারা বসে আছেন কোরআনের জন্য। কারণ আমি একজন ব্যক্তি, আমার ভুল বেশি, আমার থেকে আপনারা অনেক ভালো, অনেক উত্তম আল্লাহর কাছে। কারণ এই দাড়ি পাকা মুরব্বী আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে, ওদেরকে বড় ভালোবাসে। যখন এই দাড়ি পাকা মুরব্বী 2 হাত আল্লাহর দরবারে উঠায় বলে, আল্লাহ আমার গুনাহগুলি তুমি মাফ করে দাও, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বলে, ও ফেরেশতা যা, আমার মুরব্বী আমার কাছে চাইলে আমার লজ্জা লাগে, আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ সকলকে কবুল করো। যতক্ষণ থাকবো একটু জবান দিয়ে কথা বলবেন, পারবেন না বাবা? 2 হাত তুলে আল্লাহর দেখা, লিল্লাহি তাকবীর। 2 হাত একটু উঁচু করেন, একটু ঝাঁকি দেন। এবার হাতটা মুট করেন, আবার ছেড়ে দেন, আবার একটু মুট করেন, আবার ছেড়ে দেন। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো। এই বেহেশতের বাগানে ওয়াদা করলাম, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করো, আমাদের তওবাগুলি কবুল করো। আল্লাহ আমাদের আম্মাজানদের তওবাগুলি কবুল করো। আল্লাহ আমাদের গুনাহ থেকে হেফাজত করো। আব্বা আম্মার খেদমত করার তৌফিক দান করো। নবীওয়ালা জিন্দেগির উপর চলার তৌফিক দান করো। ইস্তেমার ময়দানকে কবুল করো, টঙ্গীর ময়দানকে কবুল করো, চরমনার ময়দানকে কবুল করো। আল্লাহ ওয়ালাদের মজলিসকে কবুল করো। ওয়াদাবদ্ধ হয়েছে কার কাছে? দুনিয়ার ব্যক্তির কাছে ওয়াদাবদ্ধ হলে অপরাধ করলে আমাদের হাতে হ্যান্ডকাপ লাগায়, আর আল্লাহর সঙ্গে যারা বেঈমানি করবে আল্লাহ পাক আমাদের হাতেও হ্যান্ডকাপ লাগাবে মৃত্যুর পরে। কষ্ট হচ্ছে আপনাদের? উঠাহুটি করবেন না, করলে আমার কষ্ট লাগবে। অনেক দূর থেকে আসছি, গলার অবস্থা দেখছেন অনেক খারাপ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা আমার শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামত বাড়িয়ে দিই। আল্লাহ বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন শুকরিয়া আদায় করে ওই বান্দার নিয়ামত আল্লাহ বাড়াইতেই থাকে, বাড়াইতেই থাকে। যে হালতে থাকি, যে অবস্থায় থাকি, কার শুকরিয়া আদায় করব? জোরে বলেন, কার শুকরিয়া আদায় করব? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাকের শুকরিয়া যদি আমি আর আপনি আদায় না করি, আল্লাহ পাক আমাকে আপনাকে মুসিবতের ভিতর রাখে, কষ্টের ভিতর রাখবে, অভাব অনটনের ভিতর রাখবে, অসুস্থ অবস্থায় রাখবে। আর আমার বান্দা যদি শুকরিয়া আদায় করে, আমি রোগগুলি মাফ করে দিই, অভাব দূর করে দিই, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার উপর শুকরিয়া আদায় করবে রে বাজান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে খুশি হয়ে যাই। আল্লাহ যদি বান্দার উপরে খুশি হয়ে যায়, আর কোনো টেনশন করার কারণ নাই রে বাজান। দুনিয়ার নেতা যদি, দুনিয়ার এমপি যদি, দুনিয়ার মন্ত্রী যদি একজন কর্মীকে যদি বলে আমার এটা আমার লোক, আমার দলের লোক, কর্মীর ইজ্জত বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি, মহান আল্লাহ বলে কি, আমার বান্দা যখন আমার উপরে শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে বলে, সমস্ত জিন ইনসানকে বলে, এই বান্দা আমার বন্ধু হয়ে গেল। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ পাকের দরবারে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দরবারে যদি আমি আর আপনি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর আদালতে একটা জজবা উঠে যায়, দোল খাই, দোল খাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি, ওই বান্দা জমিনে বসে কি করে একটু জিজ্ঞাসা করে আয়, একটু জিজ্ঞাসা করে আয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি, ফেরেশতা যা যা ওই বেহেশতের বাগানে শীতের ভিতর বসিয়ে আমার গোলামগুলি কি করে একটু জিজ্ঞাসা করে আয়। ওই ফেরেশতা বলে, আল্লাহ এই বান্দার ঘরও আছে, বাড়িও আছে, সম্পদ আছে, তাদের বিবিও আছে, ছেলে সন্তানও আছে, এদের থাকার অভাব নাই, এদের ঘুমানোর অভাব নাই, এরপর ওই বান্দাগুলি কেন বসে আছে? তোতা পাখির মতন একজন আলেমের দিক তাকাইয়া তাকাইয়া কেন বসে আছে, একটু জিজ্ঞাসা করে আয়। ফেরেশতা বলে কি, আল্লাহ একমাত্র তোমার মহব্বত করার কারণে, তোমাকে ভালোবাসার কারণে শীতের সময় লেপের ভিতর থেকে পৃথক হয়ে, ফ্যানের নিচের থেকে পৃথক হয়ে তোমার বান্দা তোমাকে পাওয়ার জন্য বসে আছে। আমার আল্লাহ ডাক দে বলে কি, ও ফেরেশতারা শোন, আমার বান্দার কানে মেসেজ পৌঁছাই দে, আমার বান্দার কানে একটা মেসেজ পৌঁছায় দে। ওই জান্নাতের বাগানে যারা বসে বসে আল্লাহ ওয়ালাদের জবানের কথা শুনবে, কোরআনের কথা শুনবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই জায়গাটা জান্নাতি প্রমাণ এবং জান্নাতি বলে বসে ঘোষণা দিলাম। যারা চার দোকানে বসে আছে তারা কি জান্নাতের বাগানে আছে? কথা বলেন না, কথা বলেন না। কত মানুষ চার দোকানে আড্ডা দেয়, কত মানুষ বাদামের দোকানে আড্ডা দেয়, কত মানুষ লেপের নিচে ঘুমায়, কত
মোবাইল নিয়ে ফেসবুক টানে রাস্তার কিনারে কথা বলে, কিন্তু আমরা দুনিয়ার ত্যাগ স্বীকার করে রে বাজান। আমার মতন মনগণ্য গুনাহগারের সামনে বসে আছেন, আমার মতন পাপী বান্দার সামনে বসে আছেন। আল্লাহ বলে কি, ও ফেরেশতা যা যা, ওদের নামটা আমার জান্নাতি খাতায় লেখানে। তাহলে তারা চার দোকানে আছে, তারা ক্ষতির ভিতর না লাভের ভিতর রে বাজান? আগামীকাল আর এই বেহেশতের বাগান থাকবে না, আগামীকাল এই জান্নাতের বাগান আর থাকবে না, একটা জমিন। ও আমার পর্দার আর আম্মা জান, ও আমার কলিজার টুকরা যুবক, আগামীকাল আর এই বেহেশতের বাগান আর বাগান থাকবে না, এটা হয়ে যাবে একটা জমিন, এটা হয়ে যাবে একটা খামার। এখন যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা চলবে, আল্লাহ ওয়ালাদের জবান দিয়ে হাদিসের কথা শুনবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা হবে জান্নাত। নবীর ইশক, নবীর ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের ভিতর, প্রত্যেকটা বান্দার ভিতর থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর স্পষ্ট করে জানাই দিয়েছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি সমস্ত কিছুর মালিক হলাম আমি আল্লাহ। ওই জায়গায় আমার বন্ধু হাবিব হলো সমস্ত জগতের একজন রহমত স্বরূপ। মদিনার একটা ঘটনার বাজান শোনো। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, একজন গ্রাম্য একজন মহিলা একজন যুবককে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যুবকটা কাঠ দিয়া সুন্দর করে মিম্বর বানাইতে পারে, সোফা বানাইতে পারে, শৌকেস বানাইতে পারে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জন্য একটা মিম্বর বানাইয়া দিব। আপনি যদি অনুমতি দেন রে বাজার, একটা মিম্বর বানাইয়া দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আমি অনুমতি দিলাম, যাও যাও যাও, তোমার এই লোককে দিয়া একটা মিম্বর বানাইবা, তোমার এই লোককে দিয়ে একটা মিম্বর বানাইবা। আল্লাহর নবী যখন অনুমতি দিলেন, আম্মা জান হাসতে হাসতে বাড়ি চলে গেলেন কামলার নিয়া। তার লোককে বলেন, সুন্দর করে বানাইবা এই মিম্বরে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতি সাহাবীদের সামনে খুতবা প্রদান করবে। চেয়ারের দামটা কত রে বাজান? যে চেয়ারে নেতা বসলে চেয়ারের দাম বেড়ে যায়, যে চেয়ারে এমপি বসলি চেয়ারের দাম বেড়ে যায়, যে চেয়ারে মেম্বার বসলি মেম্বারের দাম বেড়ে যায়, যে চেয়ারে আলেম বসলি চেয়ারের দাম বেড়ে যায়, আর যে মেম্বারে আল্লাহর নবী খুতবা দিবে ওই মেম্বারের দাম বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আল্লাহর নবীর কথা অনুযায়ী মহিলা চলে গেলেন বাড়িতে রে বাজান, সুন্দর করে মেম্বার বানাইলে, বানাইয়া আল্লাহর নবীর কাছে এনে জান্নাতি সাহাবীদেরকে বললেন, ভাই এই মিম্বরটা আমার নবীর জন্য আমি ওয়াকফ করে দিলাম, দান করলাম। মিম্বরে উঠিয়া আপনাদের সামনে আমার মায়ের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী খুতবা দিবেন, আমার মনটা ভরে যাবে। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি দুনিয়ায় কিছু করতে পারি নাই, আমি দুনিয়া
আর কিছু করতে পারি না, গুনাহ ছাড়া কিছু করি না। ও আমার যুবকেরা শোন, ও আমার পর্দার আর আম্মা জান, কান্না কাড়া করে শোনো রে বাবা, আমার মতন পাপী আর দুনিয়ায় কেউ নাই। মহিলা বলে, আল্লাহ যদি প্রশ্ন করে, মা তুমি কি আনছো আমার কাছে? আমি আল্লাহর কাছে পেশ করব, আল্লাহ আমি আল্লাহর নবীর জন্য, আপনার হাবিবের জন্য আমার নিজের কামলা দিয়ে একটা মিম্বর বানাইয়া দিছি। আল্লাহর নবী মিম্বরটা পাইয়া খুশি হলেন। আল্লাহর নবী মিম্বরে উঠে খুতবা দিবে। হঠাৎ করে দেখে আল্লাহর নবী জীবনটা বর যে জায়গায় দাঁড়াইয়া খুতবা দিতেন ওই জায়গায় একটা খেজুর গাছ আছে। কি গাছ? খেজুর গাছ আছে। খেজুর গাছে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন। খেজুর গাছটা সরাইয়া মিম্বার লাগাইলেন, আল্লাহর নবী খুতবা দিবেন। হঠাৎ করে দেখে বাচ্চা কান্নার মতন, বাচ্চারা কান্না যেমন শব্দ হয়, আব্বু আব্বু বলে ডাকে, মা মা বলে ডাকে, এইভাবে খেজুর গাছের ভিতর থেকে ইয়া মুহাম্মদ বলে খেজুর গাছ থেকে কান্নার উল ভাসে। সাহাবীরা পাগল হয়ে গেছে, হাই হাই কে কান্না করে, কে কান্না করে? কোন সাহাবী তো কান্দে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইবারতে এইভাবে আসছে, আল্লাহর নবী নিজে গেলেন, আল্লাহু আকবার। কোন রাওয়াতে আছে আল্লাহর নবী খেজুর গাছকে ডাক দেয়, খেজুর গাছ আয় আয় আমার কাছে আয়, কান্দিস কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বাজার জান্নাতি সাহাবীদেরকে রেখে মিম্বর থেকে নেমে খেজুর গাছে জড়াই ধরে বললেন, ওই খেজুর গাছ কান্দিস না। বাবা সন্তান যখন কান্দে, বাবা জড়াই ধরে সন্তান রে বুঝাই, বাজান কান্দিস না, আমি বেশি দিন বাইরে থাকবো না, 2-1 দিনের ভিতর চলে আসবো। বাবা সন্তানরে সান্ত্বনা দেয় কিনা? বাবা সন্তানরে সান্ত্বনা দিলে দেখবেন হঠাৎ করে কান্না বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী 2 হাত 2 দিকে দিয়া খেজুর গাছরে জড়াই ধরে বললেন, ওই খেজুর গাছ কান্দিস না। খেজুর গাছের জবান খুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অপরাধ করেছি আমি, কি অন্যায় করেছি? জীবনটা ভর আপনি আমার গাছের লগে হালাত দিয়ে খুতবা দিছেন, আজকের থেকে আমি মাহরুম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকের থেকে মাহরুম হয়ে গেলাম। কি অপরাধ করেছি? ও আসমানের মালিক, আল্লাহু আকবার, ও আসমানের মালিক, আমি কি অপরাধ করেছি? খেজুর গাছ জবান দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজার নবীর ভাষা খেজুর গাছ বোঝে, নবীও খেজুর গাছের ভাষা বোঝে। নবী শুধু আমাদের নবী নয়, নবী হলো পাহাড়ের নবী, নবী হলো ইনসানের নবী, নবী হলো জিনের নবী, নবী হলো গাছের নবী, নবী হলো সমুদ্রের নবী। নবী যেমন আমাদের জন্য রহমত, কবরবাসীর জন্য রহমত। ভাইরা আমার, বন্ধু করে আমার, আল্লাহর নবী সান্ত্বনা দিচ্ছে, খেজুর গাছ কান্দে। খেজুর গাছের জন্য 2টি দোয়া করেছে, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের জন্য 2টি দোয়া করেছেন। 1 নম্বর দোয়া করেছে, আই খেজুর গাছ, আমি আপনার জন্য দোয়া করে দিলাম, কিয়ামত পর্যন্ত আপনার হায়াত আল্লাহ দিবে। কতদিন? কিয়ামত পর্যন্ত আপনার হায়াত দিবে। কারণ কি জানো? যতদিন দুনিয়া থাকবে আমি আল্লাহর কাছে দোয়া করে গেলাম,
আপনাকে যেন আল্লাহ পাক জীবিত রাখে। 2 নম্বর দোয়া হলো 12 মাস যেন আপনার ভিতর থেকে খেজুর বের হয়, আর এই খেজুর যেন আমার হাজিরা আপনার কাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে। ইমামুল আউয়ালিনা লাকিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন, শুধু আজদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার বলি। নবীর মোহাব্বত একজন খেজুর গাছের ভিতর ছিল। ও এলাকার যুবক, ও ময়মনসিংহের যুবক, ও গফরগাঁওয়ের যুবক, সেই নবীর আমরা চিনলাম না। মাছ ছিল, গাছ ছিল, হরিণ ছিল, পশু পক্ষী ছিল, কিন্তু উম্মত হয়ে আমরা চিনলাম না। ও যুবক, নেইমারকে চেনো, কাকার চেনো, ব্রাজিলকে চিনো, আর্জেন্টিনাকে চিনো, ওই ব্রাজিল তোমার বাঁচাইতে পারবে না রে বাজান। ওই নেইমার, কাকা, ডিপজল, মরিপনি, পরিমণি, হিরো আলম তোমারে বাঁচাইতে পারবে না। বুঝে থাকলি বলেন বাঁচানোর মালিককে। আরো জোরে বলেন বাঁচানোর মালিককে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার ভিতর তাকওয়া আছে, তাকওয়ার বড় দাম। তাকওয়া ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় কার ভয়? আমরা যারা আছি আমাদের ভিতর আল্লাহর ভয় আছে কিনা? যারা চায়ের দোকানে, বাদামের দোকানে, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে, তারা যদি আল্লাহর ভয় করত তাহলে ওই দোকানে বসে থাকতো না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ তাদের দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ। আমরা দুনিয়ার লোভ আমার ভিতর আছে, এটা ঠিক। যখন কোরআনের কথা হয়, কোরআনের মজলিস হয়, তবলিগের কথা হয়, তবলিগের কারগুজারি হয়, চরমুনার কথা হয়, এটা দুনিয়ার কোনো কথা না, আল্লাহর কথা। আল্লাহ ওয়ালাদের জবান থেকে যখন কোরআনের কথা বের হয়, দুনিয়াকে লাথি দিয়া, দুনিয়াকে ঘৃণা করে আল্লাহর কথাকে প্রাধান্য দিয়া, আল্লাহর মজলিসে বসিয়া যখন একবার সুবহানাল্লাহ বলবা, আপনার আমলনামায় একটা জান্নাত আল্লাহ তৈরি করে দিবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কান কানা করো শোনোর যুবক। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জগতের বাদশা ছিলেন। এই দুনিয়ার এতটুকু একটা বাদশা না, অর্ধ জাহানের একজন বাদশা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন সফরে বের হলেন, সফরে সাথীদেরকে নিয়ে বের হলেন। হঠাৎ করে দেখে জঙ্গলের ভিতর একটা রাখাল কিছু ছাগল পালে, ছাগল চড়াই। হযরত ওমরকে ওই যুবক চেনে না। হযরত ওমর ডাক দিয়ে বললেন, এই যুবক, এই দিগাই। যুবককে প্রশ্ন করলো, যুবক তোমার বাড়ি কোথায়? যুবক বলল, আমার বাড়ি এখান থেকে একটু দূরে। বলে, তুমি এখানে কি করো? বলো, আমি একজন গোলামি, আমি একজন ব্যক্তির গোলামি করি, আমি একজন ব্যক্তির রাখাল। হযরত ওমর বললেন, যুবক তুমি কি আমাকে চেনো? বলেন, না না, আপনি একজন মুসাফির। হযরত ওমর পরিচয় দিলেন না। হযরত ওমর বললেন, না যুবক, তোমার এই জায়গায় কয়টা ছাগল আছে, কয়টা বকরি আছে? বলল, সারতে গিয়েছিলাম, হঠাৎ করে বাঘে এসে ছাগল একটা খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলো, ও যুবক, ও মুসাফির ভাই, এই জামানার ভিতর একজন ওমর আছে। আল্লাহু আকবার।
এই জামানের ভিতর একজন ওমর আছে, সে যদি শুনতে পাই মিথ্যা কথা বলেছো, তাহলে তো আমার বিচার হবে কার সামনে কয়? ওমরের সামনেই কয়। ওমর স্তব্ধ হয়ে গেছেন, মুখটা মলিন হয়ে গেছেন। ওমর ডাকতে বলে, যুবক, ওমর তো তোমার সামনে নাই, তোমাকে দেখি নাই, কেউ বলবে না। রাখাল ডাকতে বলে, কি যুবক, ও আমার মুসাফির ভাই, ওমরের চোখ ফাঁকি দেওয়া যায়, আমার ছাগলের মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওমরের যিনি মালিক, আমার ছাগলের মালিকের মালিক যিনি, আমার মালিক তিনি, তার চোখ কেমনে ফাঁকি দিব? যুবক, রাতের আধারে নেকের ছবি দেখো, অশ্লীল গান দেখো, তোমরা মনে করো দুনিয়ার কেউ দেখে না। আর দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তার নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, তার নাম কি? এই মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়, এই মালিকের চোখ ফাঁকি দেওয়া যায়। হযরত ওমর থমকে দাঁড়িয়ে বললেন, যুবকরে, আমার কোলের ভিতরে একটু আয়, তোর একটু চুমো দিব। বলে, কেন? বলে, তুই যার সামনে কথা বলছো এর দুনিয়ার সাধারণ কেউ নাই, আমি হলাম হযরত ওমর। ওই মুহূর্তে যুবকের অবস্থা কি, কেমন? চোর যদি পুলিশ সামনে পড়ে কেমন লাগে? বিলেই যদি কুত্তার সামনে পড়ে কথা কয় না, এমন হাইড্রোলিক ব্রেক মারে, একবারই 144 দ্বারা ব্রেক মারে, কথা কয় না। তখন যুবকটা জড়াই ধরে বলল, ইয়া ওমর, ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে, বিয়াদবি হয়ে গেছে, তুমি যদি পরিচয় দিতে আমি ওমর, ছাগল দিয়ে দিতাম। ওমর কয়, এই যুবক, না, আমার আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভয় একটা রাখালের ভিতরেও আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে মাফ করে দেয়। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কার ভয় করব? আরো জোরে বলেন, কার ভয় করব? একমাত্র বাজান আল্লাহর ভয় করব। দুনিয়ার কোন নেতাকে ভয় করব না, কোন মালিকরে ভয় করব না, কোন এমপিকে ভয় করব না, কোন চেয়ারম্যানকে ভয় করব না, কোন মন্ত্রীকে ভয় করব না। একমাত্র মাথা উঁচু করে আল্লাহকে ভয় করব, আল্লাহকে ভয় করব, জীবন দিব, রক্ত দিব একমাত্র আমার আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? আমি অসংখ্য আয়াত থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাজান। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের ভিতর বলেন, যে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে, আমায় আল্লাহকে ভালোবাসবে, আগে নবীকে অনুসরণ করো, নবীকে অনুসরণ করো। যারা নবীকে অনুসরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নবীকে অনুসরণ করেছে রে বাজান? ইতিহাস থেকে সাক্ষী নিয়ে যাই, ইতিহাস থেকে আমরা প্রমাণ পাই। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর 4 জন সাহাবী ছিল। এই 4 জন সাহাবীকে আল্লাহ বেশি বড় মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। যেখানে যাইতো 4 জন সাহাবীদেরকে নিয়ে নিয়ে বেড়াইতেন আর বলতেন, ইরাই আমরা আমার সাথী, ইরাই আমার বন্ধু। আল্লাহর নবী 2 জন ব্যক্তি, 2 জন সাহাবীকে বেশি ভালোবাসতেন। একজনের নাম হলো হযরত আবু বকর, আর একজনের নাম হলো হযরত ওমর।